ওয়েলকাম টু মাই চ্যানেল গরিবের পাঠশালা উইথ দেব। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেই টপিকটা হচ্ছে ইংলিশ রাইটিং টপিক। মানে ইংলিশ রাইটিং এর যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেই সব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওর মধ্যে চলে যাই। এবার আমরা এক নজর দেখে নেব 2023 এবং 24-এ কি কি পড়েছিল। তো চলো প্রথমে আমরা 24-এ চলে যাব। এর আগের বছর কি পড়েছিল? লেটার পড়েছিল ফেভারিট ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। নিউজ পেপার রিপোর্ট পড়েছিল ট্রেন অ্যাক্সিডেন্ট, এবং নোটিশ পড়েছিল সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, ঠিক আছে। এইটা কিন্তু 2024-এ পড়েছিল। 2023-এ কি কি পড়েছিল? একটা বায়োগ্রাফি পড়েছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ঠিক আছে। লেটার পড়েছিল কি ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্ট ডিউ টু দা র্যাশ ড্রাইভিং, ঠিক আছে। এটা 2023-এর কথা বলছি কিন্তু। প্যারাগ্রাফ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট, ঠিক আছে। এটা আমাদের প্যারাগ্রাফ পড়েছিল। এটা কিন্তু 2023-এ পড়েছিল। আর এইটা কিন্তু আমরা যেটা দেখলাম আগে, সেটা 2024-এ পড়েছিল। এইবার 2025-এ কি পড়তে চলেছে সেটা একটু আমরা দেখে নেব। 2025-এ রাইটিং সাজেশন কি আসবে সেই বিষয়ে আমি এই আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, আবার পুনরায় এই ভিডিওতে আলোচনা করছি। চলো দেখা যাক। 2025-এ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে গিয়ে স্টোরি। স্টোরিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 নম্বর যেটা হচ্ছে ফর্মাল লেটার। 3 নম্বর হচ্ছে প্রসেস, ঠিক আছে, প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং, এটা প্রসেসটা অনেক বছর পড়তে দেখা যায়নি। 2023, 2024, 2022-এ প্রসেসিং অতটা পড়েনি, বাট তার মধ্যেও কিন্তু করে রাখতে হবে আমাদের। 4 নম্বর যেটা হবে বায়োগ্রাফি, ওকে। 5 নম্বর কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, এই বায়োগ্রাফি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতেই পারে এই বছর, ঠিক আছে। আর স্টোরিটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্টোরি এবং ফর্মাল লেটারটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। কিন্তু 5 নম্বর দেখো আমাদের প্যারাগ্রাফ, ঠিক আছে, 5 নম্বর। এবং 6 নম্বর দেখে নাও রিপোর্ট, ঠিক আছে। তো এইগুলো ছিল আমাদের, এগুলোর মধ্যে আমাদের পড়তে চলেছে। প্যারাগ্রাফটাও ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এবং রিপোর্টটাও কিন্তু এর আগের বছর রিপোর্ট একটা এসেছিল, যেটা বললাম আমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিপোর্টটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তো এই ছিল। এইবার আমরা দেখো এতগুলো একসাথে তো মানে একটা ভিডিওর মধ্যে করে দেওয়া সম্ভব নয়। আমি স্টোরি কি কি পড়বে বা কি কি ইম্পর্টেন্ট আছে সেই স্টোরি নিয়ে চলো আলোচনা করি। তারপরে একটা ভিডিওতে আমি ফর্মাল লেটার নিয়ে আলোচনা করব, তার একটা ভিডিওতে প্রসেসিং রাইটিং নিয়ে আলোচনা করব, আরো একটা ভিডিওতে বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব, আর একটা ভিডিওতে প্যারাগ্রাফ রিপোর্ট এইসব নিয়ে আলোচনা করব। কারণ এতগুলো মানে একটা ভিডিওর মধ্যে ওঠানো সম্ভব নয়, ঠিক আছে। তাই স্টোরি নিয়ে চলো আজকে আলোচনা করছি, কালকে ফর্মাল লেটার নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে অবশ্যই এর সমস্ত কিছু পেয়ে যাবে। 1 নম্বরে দেখো দা সান অ্যান্ড দা উইন্ড, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট মধ্যে, এটা 1 নম্বর। 2 নম্বরে দেখো ডেফিনেশন
অফ এ রিয়েল ম্যান। ঠিক আছে, ডেফিনেশন অফ রিয়েল ম্যান এটা হচ্ছে স্টোরি রাইটিং এর মধ্যে পড়তে পারে। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট কিন্তু, এ গ্রেট স্যাক্রিফাইস। ঠিক আছে, 4 নম্বর যেটা হচ্ছে, 4 নম্বর লিখে নাও, হেয়ার অ্যান্ড টোটোয়েস। ঠিক আছে, 5 নম্বর দেখো, 5 নম্বরে লিখো টু নিভার্স। ঠিক আছে, 6 নম্বরে লিখো ফক্স অ্যান্ড ক্রোস। ঠিক আছে, এটা 6 নম্বর। 7 নম্বর লিখো দেখে নাও দ্য ব্লাইন্ড ওম্যান অ্যান্ড দ্য লেডি ডক্টর। ঠিক আছে, এই গল্পটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যান্ডি। দেখো দ্য সান অ্যান্ড দ্য উইন্ড, মানে সূর্য এবং বায়ুর মধ্যে যে গল্পটা আছে সেই গল্পটা ইম্পর্টেন্ট হতে পারে। ডেফিনেশন অফ রিয়েল ম্যান, মানে একজন প্রকৃত মানুষের পরিচয়। এ গ্রেট স্যাক্রিফাইস, একটি মহান বলিদান। ঠিক আছে, হেয়ার অ্যান্ড টোটোয়েজ, খরগোশ এবং কচ্ছপ। টু নিভার্স, দুজন প্রতিবেশী। ফক্স অ্যান্ড ক্রো, শিয়াল এবং কাক। দ্য ব্লাইন্ড ওম্যান অ্যান্ড দ্য লেডি ডক্টর, একজন অন্ধ মহিলা এবং একজন লোভী ডাক্তার। ঠিক আছে, এইগুলো আমাদের স্টোরি রাইটিং এর মধ্যে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এইগুলো প্র্যাকটিস করো, এইগুলো করলেই মোটামুটি তোমাদের পেয়ে যাবে, এবং যদি নাও পাও তাও কিন্তু স্টাইলটা তোমাদের বজায় থাকবে। অর্থাৎ একই রকম স্টাইলই মানে করেই করতে পারবে নানা রকম গল্প, ক্যারেক্টার চেঞ্জ করে। ঠিক আছে।